গিগগুলো দেওয়ার আগে আমাদের যে গিগের কন্টেন্টগুলো দিব সেগুলো আমাদের গিগের কন্টেন্টগুলোর মধ্যে আমরা ইমেজ দেই, ভিডিও দেই, তারপর হচ্ছে গিয়ে আমাদের গিগের ডেসক্রিপশন একটা পার্ট থাকে, তারপর হচ্ছে টাইটেল একটা পার্ট থাকে। কেমন? এই পার্টগুলোতে আমরা কিভাবে কি লিখব সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আজকে আমরা। আচ্ছা দেখেন, সুপ্ত ভাই ওই ডায়লগ বক্সে গিয়ে আপনার এইচটিএমএল টেমপ্লেট লিখে একটু সার্চ দেন তো। বা শুধু এইচটিএমএল লিখেও সার্চ দিতে পারেন। বেশ, টেমপ্লেট কথাটা পুরোটা আসে নাই। আচ্ছা এখানে তো রিলেটেড কোনো কিওয়ার্ড আসেন। জি ভাই, সবাই দেখতে পাচ্ছেন? ভাই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই যে আমি এখানে যখনই এইচটিএমএল দিয়ে সার্চ করছি, এখানে সাজেস্টের এখানে দেখেন 5-6টা কিওয়ার্ড এখানে শো করছে। কেমন? এইচটিএমএল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এখানে শো করছে। এক্সকিউজ মি। আচ্ছা, এই কিওয়ার্ডগুলো সম্বন্ধে আমি এর আগেও বলছিলাম। কিওয়ার্ডগুলো আমাদের যে গিগটা আমি তৈরি করব, এই গিগের আপনার টাইটেল, তারপর হচ্ছে কি আপনার ডেসক্রিপশন, এর মধ্যে কোনো না কোনোভাবে আমরা দিয়ে দিব। তবে সবচেয়ে বেশি চেষ্টা করব আমরা এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনের মধ্যে দেওয়ার জন্য। যেমন দেখেন আমাদের এখানে লেভেল 2 সেলার, এই ভদ্রলোক হচ্ছে গিয়ে আপনার 56টা কাজ করছে। উনিও লেভেল 2 সেলার, 241টা কাজ করছে। আমি তাদের গিগগুলো একটু আপনাকে দেখাচ্ছি। 206টা কাজ করছে। ওনারা কিন্তু সব এইচটিএমএল সিএসএস রিলেটেড কাজই করছে। দেখেন উনি শুরু করছে হচ্ছে গিয়ে আপনার $30 দিয়ে। ওনার বেসিকটা কিন্তু $30, ওনার বেসিকটা $15 দিয়ে, ওনার বেসিকটা হচ্ছে $20 দিয়ে। আমরা যদি গিগগুলো একটু অ্যানালাইসিস করে দেখি, ইন্টারনেট একটু স্লো আর কি, এখানে দেখব যে আমাদের এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে কোনো না কোনোভাবে তারা তাদের ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে লিখে দিছে। আবার বারবার বেশি করে ইউজ করা যাবে না। 5বারের বেশি করে দিলে, 5 বা 6বারের বেশি দিলে একটা কিওয়ার্ড একটা ডেসক্রিপশনের মধ্যে আপনার এসইওতে প্রবলেম হয়। এটা যারা হচ্ছে গিয়ে আপনার এসইও রিলেটেড কাজ করেন তারা বলতে পারেন, তারা ভালো জানেন। কথা বুঝতে পারছেন? আমরা খুব বেশি ইউজ করব না, কিন্তু এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। জি ভাইয়া। জি মাহফুজ ভাই, কি যেন বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, একটু ওই যে নেটে একটু প্রবলেম আছে। এখন কি বোঝা যাচ্ছে? এখন বোঝা যায় ভাই? জি জি।
এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে নেটের প্রবলেম, এই যে স্লো দেখাচ্ছে সব কিছু। আমার এখানে একটু নেটের প্রবলেম আছে। আচ্ছা দেখ, ওই স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে কেটে আবার দিচ্ছি আর কি প্রেজেন্ট। জি আমি জুম করতেছি। জি এখন দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা দেখেন, আমরা যদি এই ভদ্রলোকের গিকটা ডেসক্রিপশনটা একটু অ্যানালাইসিস করি, ওনার ডেসক্রাইব করছে ওনার এই ইয়াটা, এখানে দেখেন এই যে এই কিওয়ার্ডটা ইউজ করছে এইচটিএমএল, এই যে সিএসএস, বুটস্ট্র্যাপ, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল। এখানে একবার ডেসক্রাইব করছে, তারপর হচ্ছে এখানে দেখেন আবার এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো। তারপর হচ্ছে কি আবার এই যে দেখেন এখানেও আবার এইসব পিএইচডি টু এইচটিএমএল, এই যে এখানে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন রকমভাবে তার ডেসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো সে ইউজ করছে। মানে হচ্ছে আপনার তার গিগ রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনারা আপনাদের গিগ তৈরি করার ক্ষেত্রে এগুলো ইউজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, দুইটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। একটা হচ্ছে আপনার এই যে গিগের মধ্যে যে আপনার ইমেজগুলো দেওয়া আছে, দেখছেন এখানে ইমেজ দেওয়া আছে না, একাধিক ইমেজ দেওয়া আছে। ইমেজগুলো অনেক ক্ষেত্রে আমরা কি করি, যারা গ্রাফিক্স ডিজাইন জানি বা যারা হচ্ছে আপনার ফটোশপের কাজ জানি, তারা হয়তো বা নিজেরা কাস্টম করে নিজেদের ইমেজগুলো আমরা নিজেরা বানাই নিতে পারি। আর অনেক ক্ষেত্রে আমরা কি করি, যেমন দেখেন এই যে ইমেজটা কিন্তু নেট থেকে ডাউনলোড করা, এই যে এর আগের যে ইমেজটা এটা কিন্তু নেট থেকে ডাউনলোড করা, বুঝতে পারছেন কিনা? এই যেমন এই যে এটা কমন একটা ইমেজ, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নেট থেকে ডাউনলোড করা, এগুলো নেট থেকে ডাউনলোড করা। সেক্ষেত্রে হয় কি, এই ইমেজগুলো যখন নেট থেকে আপনারা ডাউনলোড করে দেন, ইমেজেরও কিন্তু একটা এসইও থাকে। কথা বুঝতে পারছেন? ইমেজের এসইওটা কি, আপনি আপনার ইমেজের প্রপার্টিতে যেয়ে বা ইমেজের ডিটেইলে যাবেন, ধরেন আমি একটু ইয়েতে যাই, কারণ আমি আমার এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি, এইচটিএমএল রিলেটেড ইমেজ কই, আমার পিসিটাও অনেক স্লো হয়ে গেছে। দেখেন আমার এই যে এই ইমেজটা আমি শো করতে চাচ্ছি, দিতে চাচ্ছি এখানে, সরি, এই যে এইচটিএমএল, কেমন HTML5 এর একটা ইমেজ। তো এটাকে যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন এই ইমেজটাকে যদি আমি এটার প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে যে ডিটেলে দেখেন, ডিটেলের মধ্যে এখানে আমি আমার ইচ্ছা মতো মানে এই যে নামটাম চেঞ্জ করে দিয়ে, সেখানে অপশনটা তো দেখা যাচ্ছে না, এই যেমন আপনার অ্যাট্রিবিউট আছে, তারপর হচ্ছে গিয়ে এই যে এই ধরনের এখানে যে ফাইল টাইপের যে ফাইলের নেমটা আছে, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এগুলো এখানে চেঞ্জের নামের ইয়াটা যদি আমি এভাবে দেই, এক্সকিউজ মি, ওইখানে যদি আমি আমার কিওয়ার্ডগুলো বসাই দেই নামের প্রপার্টিতে, মানে ইমেজের প্রপার্টিগুলোতে, তাহলেও কিন্তু আমার এখানে একটা এসইওর কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা কি করি, এখানে আমরা ভিডিও ইউজ করি, তাই না? অনেকে আছেন যে ভাই বলতে পারেন যে আমরা ভিডিও কিভাবে দিব। এই দেখেন উনি খুব সুন্দর একটা ভিডিও দিছে, আর ইউ সার্চিং ফর এ ওয়েব ডেভেলপার, হ্যাঁ উনি ওনার মতো করে দিছে। তো এখন আমরা অনেকেই দেখা গেছে ভিডিও এডিটিংয়ের টুলস নাই, বা আমরা এর আগে এই রিলেটেড কোনো কাজ করি নাই। সেক্ষেত্রে আপনারা অনলাইনে অনেক ফ্রি সাইট আছে, যেমন ভিডিও স্ক্রাইব আছে, এক্সপ্লি আছে, ওখান থেকে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারেন। যদি আপনারা চান তাহলে আমি দেখাবো।
যাদের নাই, অনেকে আছে যে না আমরা গ্রাফিক্স ডিজাইন জানি, আমাদের এটা দরকার নাই, অনেকে থাকতে পারে না। আর যদি নতুন কেউ থাকেন যে না আমি এখান থেকে ভিডিও দিব, বা এখান থেকে আমি নিজের একটা ইমেজ আমি নেট থেকে ডাউনলোড করছি, এটা কিছু কাস্টমাইজ করব, আমার কাছে ফটোশপের টুল নাই, আপনারা উইন্ডোজ থেকেও, উইন্ডোজের বাই ডিফল্ট কিছু টুল আছে, ওগুলো ইউজ করে আপনারা এটা করতে পারেন। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, আমরা এই জিনিসটাকে ফটোশপ ছাড়াও এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি এটাকে এইখানে যে লেখাগুলো আছে এগুলো মুছে দিই, যেহেতু কপি পেস্ট করতেছি। জি, ও স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি সরি। আচ্ছা ভাই, আপনাদের উদ্দেশ্যে আমার আগে থেকে একটা কথা, এই কোর্সটাতে যারা ইনক্লুডেড, এখানে অনেকেই আছেন ওয়েব ডিজাইনিং একেবারে নতুন, তাদের জন্য। অনেকেই আছেন ইন্টারমিডিয়েট লেভেলের, অনেকেই আছেন এক্সপার্ট লেভেলের, যে ওয়েব ডিজাইনিংয়ে আমি এক্সপার্ট। সেক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের কাছে কিছু কিছু বিষয় বোরিং লাগতে পারে, যে এগুলো কি শিখাচ্ছে, এগুলো তো আমি অনেক আগে থাকতেই জানি, 2 বছর আগে থেকেই জানি, বা এগুলো আমি পারি। কথা বুঝতে পারছেন কি না ভাই? সেই ক্ষেত্রে ভাই আপনাকে কষ্ট করে ধৈর্য ধরে থাকতে হবে। কেমন? কারণ ভাই আমাদের এখানে অনেক ভাই আছেন, অনেক আপুরা আছেন যে একেবারেই নতুন, তারা স্ক্র্যাচ থেকে শিখতেছে। কথা বোঝা যাচ্ছে? আমি অ্যাকচুয়ালি আমার এখানে নিজেরও কিছু ইয়ে আছে, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন বা একটু বেশি পারেন, তারা তাদের কাজ দেখাইতে গিয়ে, যারা হচ্ছে গিয়ে আপনার কিছু পারতেছে না বা বুঝতেছে না, তারা কিন্তু মুখ খুলে বলতেও পারতেছে না, তারা লজ্জা পাচ্ছে বা নিজে নিজে একটু হেজিটেট হয়ে যাচ্ছে, কিরে ভাই একই সাথে কোর্স করতেছি, ওরা এত কিছু পারতেছে আমি তো পারতেছি না, তার মানে এখানে একটু ঝামেলা আছে, বা ওরা কিভাবে এত কিছু শিখতে পারতেছে, আমি মনে হয় কিছু মিস করে গেছি। ব্যাপারটা এরকম না। যদি এমনিতে ভাই, আচ্ছা যাই হোক, এটা করা যাবে না ভাই। আপনারা কেউ যদি না বুঝেন, সাথে সাথে কথা বলবেন যে ভাই আমি বুঝি নাই। এই কারণে যদি এরকম হয় যে ভাই আপনাদের দায়িত্বে, আপনাদের 30 জনের দায়িত্ব আমার কাঁধে, এর মধ্যে থেকে আপনাদের কোর্সটা আমি শেষ করে ফেললাম, 10 জন বুঝলো, 5 জন বুঝলো না, এর জন্য কিন্তু আমার জবাবদিহি করতে হবে। আমি হয়তো বা এখানে জবাবদিহি করলাম না, আমার কিন্তু আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। আর এখানে আমার পার্সিয়ালিটি করার কিছু নাই, আমার কাছে আপনারা সবাই সমান। কথা বুঝতে পারছেন? আপনি একজন বুঝলেন না, যেমন তন্ময় ভাই যদি কিছু জিজ্ঞেস করে আমি সেটার অ্যান্সার দেবো, বা সোহাগ ভাই যদি কিছু জিজ্ঞেস করে তার অ্যান্সার দেবো না, এরকম না। আমাকে সবাই যে জিজ্ঞেস করবেন আমি সবার অ্যান্সারই দিব। আমার কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হয়তো বা দেখছেন এতদিন আমার কাছে, আপনাদের তো ভাই পার্সোনালি আমি কাউকেই চিনি না, তাহলে পার্সিয়ালিটির কোনো ব্যাপার স্যাপার আসতেছে না এখানে। কেমন? আর আরেকটা বিষয়, আপনারা একটু কষ্ট করে সবাই ইন টাইম জয়েন করার চেষ্টা করবেন। গতদিন এখন অর্ডারটা ফাইবারের মাধ্যমে হবে, ফাইবারের মাধ্যমে যখন আপনাদের অর্ডারটা হবে, সেক্ষেত্রে পেমেন্টটা কিন্তু অর্ডার করার সময়ই তার কাছ থেকে পেমেন্টটা ফাইবার কেটে নেবে, আর ওই ফাইবারের মাধ্যমে আপনি পেমেন্টটা পাবেন, তখন আপনি ফাইবার থেকে এখানে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি ফাইবার প্ল্যাটফর্মের বাইরে কোনো ক্লায়েন্টের বা কোনো বায়ারের কাজ করেন, সেক্ষেত্রে সে আপনাকে এখানে পেমেন্ট করতে পারবে। ধরেন ফাইবার থেকে অর্ডার করে ফেলছে, সেই টাকাটা কিন্তু আপনার, ডলারটা কিন্তু আপনার ফাইবার থেকে এখানে আসবে। কেমন? সে কিন্তু আপনার, ধরেন আপনাকে কাস্টম অফার করুক বা যে কোনো ধরনের ইয়ে অফার করুক না কেন, আপনাকে অর্ডার প্লেস করুক না কেন, আপনাকে অর্ডার যখনই প্লেস করবে তখন কিন্তু তার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে আপনার অ্যাকাউন্টে যোগ হওয়ার জন্য একটা পেন্ডিংয়ে থাকবে ফাইবারে। যখনই হচ্ছে কি আপনার 20 দিন বা 16 দিন, আমার ইয়াটা মনে নেই, হ্যাঁ 20 দিনই হয়, 20 দিন পরে বা 16 দিন পরে, 16 দিন পরে হচ্ছে কি ওই ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে অ্যামাউন্টটা। কথা বুঝতে পারছেন কি না? তখন আপনি 16 দিন পরে ফাইবার থেকে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি কাজ করব, তুমি আমাকে
$100 কাজ যেহেতু $5 এখানে একটা কাস্টম অফার দাও, আর বাকি তোমার $95 আমি বাইরে তুমি আমার পেওনিয়ারে পে করে দিবা। সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার বিষয় আর কি, আপনি যদি কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে কাজ করেন। জি থ্যাংক ইউ, সরি ইন্টারাপ্ট করার জন্য। কন্টিনিউ করেন ভাই। ওকে। হ্যাঁ
পানি খাইতে হবে।
জি। হ্যাঁ নাইমুল ভাই কিছু বলছেন? হ্যাঁ এমনি এনআইডি কার্ড দিলেও হবে, এনআইডি কার্ডের ভিতরে নাম্বার আছে তো নাকি? নাম্বার থাকলেই হবে। জি। জি সুপ্ত ভাই আপনি কন্টিনিউ করেন। জি। সুপ্ত কি কোনো কারণে ডিস্টার্ব নাকি? আপসেট মনে হচ্ছে আপনাকে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জি থ্যাংক ইউ। সবাই তো দেখলেন কিভাবে পাইওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনারা। এখন এই পাইওনিয়ারের যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। কেমন? আপনাদের যখন ফাইবারে আর্নিং আসবে ওইখান থেকে আপনারা দুইভাবে করতে পারেন, এক হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করেও করতে পারেন, অথবা হচ্ছে সরাসরি আপনি আপনার ব্যাংকে উইথড্র দিতে পারবেন ফাইবার থেকে। বুঝতে পারছেন? জি আচ্ছা। আচ্ছা যাই হোক আপনাদের ভাই অনেক সময় নষ্ট করলাম বিগত 2 দিনে, আজকে আর কালকে মিলে। আমরা আর আগামী দিন থেকে সময় নষ্ট করব না ইনশাল্লাহ। কেমন? আগামী দিন থেকে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব, প্লাস হচ্ছে গিয়ে সিএসএস এর যেগুলো বাদ আছে ওখান থেকে আবার শুরু করব। আর আপনারা যারা মনে করতেছেন যে না সময় নষ্ট হচ্ছে, আমি তো এগুলো অনেক আগে থেকেই পারি, তাহলে কাইন্ডলি ভাই ওই স্কিপ করেন কেমন? কারণ হচ্ছে অলরেডি আমি একটু এইসব বিষয়গুলো নিয়ে ডিস্টার্ব। যদিও আপনাদের এখান থেকে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসে নাই যে আমি কেন এগুলো করাচ্ছি, ফাইবার অ্যাকাউন্ট বা পেওনিয়ার এগুলো দিয়ে হবে কি, এগুলো এখন পর্যন্ত কাজ শিখতে পারলাম না। অ্যাকচুয়ালি আপনাদের যে কোর্স ডিউরেশন এর মধ্যে তো আমাদের সব কিছুই কমপ্লিট করতে হবে তাই না? 50 ডেজের মধ্যে। যারা ভাই একেবারে নতুন জানে না তাদেরকে তো জানাইতে হবে। আচ্ছা সবাই তো লাঞ্চ করে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা যাই হোক, আমি তো ব্যস্ততার কারণে ওই সময় লাঞ্চ করতে পারি নাই। জি ভাই। জি ভাই বলেন নাইমুল ভাই। হুম হুম। জি। হ্যাঁ ক্যান্সেল করতে পারবো, ক্যান্সেল করলে তো ভাই মানে এটার একটা ব্যাড ইফেক্ট আছে, সেটা তো এসে আমার অ্যাকাউন্টে পড়বে। জি জি। এখন $10 কাজটা করে দেওয়া লাগবে, আপনি যদি চান যে আমার প্রোফাইলের কোনো ব্যাড ইফেক্ট না পড়ুক, আমার মেসেজ যা আছে তাই আসতে থাকুক। এখন মেসেজ আসতেছে, তারপর হচ্ছে গিয়ে আপনার বায়ের রিকোয়েস্ট ভালো আসতেছে, 2000-এর উপরে বায়ের রিকোয়েস্ট আসতেছে, 2000 3000। তারপর হচ্ছে প্রতিদিন 8টা 10টা মেসেজ পাচ্ছেন আপনি। যদি এইটা কমাইতে না চান, দেখা গেছে যে আপনার টানা 2 মাস 3 মাস কোনো মেসেজ আসবে না যদি আপনি একটা বা দুইটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়। কথা বুঝতে পারছেন?
ফাইবারের কিছু অ্যালগোরিদম আছে যে ভাই বোধগম্য না আর কি বিষয়গুলো। হ্যাঁ, তখন তো আপনাকে অবশ্যই এটাকে ইয়া করতে হবে, ক্যান্সেল করে দিতে হবে। আর আপনি যে এটা বাধ্য হয়ে ক্যান্সেল করছেন, এটা ফাইবার বুঝবে না, কথা বুঝতে পারছেন? সে মনে করবে যে তার ক্লায়েন্ট আসছে, আপনাকে কাজ দিছে, অর্ডার দিছে, আপনি এটা করে দিলেন না কেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এক্ষেত্রে দেখা গেছে ওই যে বললাম না, এটা সবাই করে না ভাই। করে হচ্ছে গিয়ে বিশেষ করে কিছু ইন্ডিয়ান আছে, মানে ফ্রিল্যান্সার, ইন্ডিয়ান ফ্রিল্যান্সারই আছে। ওরা বেশি দামে কাজ নিয়ে, বেশি টাকায় বা বেশি ডলারে কাজ নিয়ে এসে আপনাকে দিয়ে দেখে, ঘাটাঘাটি করে। আপনি যদি কখনো ওদেরকে অফার সেন্ড করেন, তো সেখান থেকে দেখা অনেকে তো দেখা গেছে যে আপনার আজকে 10টা 15টা অফার সেন্ড করলেন, অনেক সময় রিকোয়ারমেন্ট দেওয়া থাকে না, ওদের বাজেট থাকে $10 $15 $20, এইটা দেখে আপনি দিয়ে দেন। কিন্তু ওদের যে ডিটেল কি লাগবে সেটা ওরা বলে না। সেক্ষেত্রে এসে আপনি এই যে অফার সেন্ড করছেন, সেই সুযোগে এসে আপনাকে করে কি আপনার গিকটা দেখা আপনার বেসিক যেটা আছে সেটার উপরে সে অর্ডার করে দিয়ে চলে যায়। সেক্ষেত্রে তো বিপদে পড়বেন হচ্ছে আপনি, যিনি সেলার আছেন সে বিপদে পড়বেন, না পারবেন গিলতে, না পারবেন ফালাইতে। আচ্ছা, আমাদের কি ব্রেকে যাওয়ার দরকার আছে আজকে? আচ্ছা, হ্যাঁ, অনেকক্ষণ কথা বললেন আমাদের সুপ্ত ভাই। আচ্ছা, পূরণ ভাই আর আসতেই পারলো না আজকে। ওনার কি নেটের প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম? আচ্ছা, যাই হোক, আমি দেখি যোগাযোগ করি। আর আপনারা সবাই কাইন্ডলি 5টার মধ্যে চলে আসবেন, কেমন? জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। এটাকে আমি আরেকটা ক্লাস দিই। আচ্ছা, যেমন বিগত দিন আমাদের সুপ্ত ভাই আপনাদের ইয়েটা, এই গুগলের ইয়েটা করানোর জন্য মেবি একটা জিনিস বুঝাইছিল, যে ক্লাস আর আইডির ডিফারেন্সটা, ক্লাস আর আইডিটাকে আমরা কীভাবে ধরবো সিএসএসে, মনে আছে ওইটা? আমি এটা ক্লাস দিলাম ডিএসসি। আচ্ছা, এখানে আমি একটা টেক্সট দিয়ে দিই, নর্মাল টেক্সট। আচ্ছা, জি, ঠিক আছে। এটার নিচে একটা লেখা আসছে। যাই হোক, আমি এটাকে কপি করে আরও কয়েকটা করে নিই। আমি টোটাল 4 থেকে 5টা ইয়ে অ্যাড করবো আমি এখানে। এক সাইজের 5টা করে নিই। এটা কই গেল? হ্যাঁ, এটা হচ্ছে এটা নিচে এই পুরো ডিপটাকেই আমি কপি করে নিই। একটা, দুইটা, একটা। তো এখানে আমি শুধুমাত্র পিকচারগুলো চেঞ্জ করে দিব। দেখেন সবগুলোর নাম। আচ্ছা, এটা দিচ্ছি হচ্ছে আবার অন্য নামে। এটা তো প্রথমটা গেল, এটা হচ্ছে সেকেন্ডটা। থার্ডটাতে আমি এখানে শুধু 3 দিয়ে দিই। ফোর্থটাতে আমি শুধু এখানে 4 দিয়ে দিই। আচ্ছা, এখন দেখি আমার পেজটার কী অবস্থা। আচ্ছা, আমার এখানে বাকি দুইটা আসে নাই, প্রথম দুইটা আসছে আর পরেরগুলো আসে নাই। এখানে কী কারণে আসে নাই? আচ্ছা,
C4 দেওয়ার দরকার নেই, আমি এটা দিই। আচ্ছা, এখন আমার সবগুলো পিকচারই চলে আসছে, কেমন? সবগুলো আমার এখানে চলে আসছে। এখন দেখেন, এগুলোকে ধরে ধরে আমি কিছু স্টাইল দিই এখানে। প্রথম হচ্ছে কি, আমি গ্যালারিটা ধরে একটা স্টাইল দিই, যে গ্যালারিটাকে আমি একটা ইসের মধ্যে নিয়ে আসি। আমার স্টাইল শিটটা লিখতে হয় কোথায়, এটা তো সবাই জানেন, হেডের মধ্যে। স্টাইল, আচ্ছা, এর ভিতরে আমি ধরবো হচ্ছে গিয়ে আপনার ডিভের গ্যালারি ক্লাসটা। হ্যাঁ, ডি। আচ্ছা ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? আচ্ছা, জি, আমার কথা যদি শোনেন তাহলে দেখেন তো, এখানে আমরা কিছু ক্লাস ডিক্লেয়ার করছি, তাই না? এখানে দেখেন, এই যে ডিবের ভিতরে ক্লাস হচ্ছে কি অ্যালবাম। তো এই এই ক্লাসটা আমি এখানে কিভাবে ধরবো? এর আগে তো আপনারা এই রিলেটেড কাজ করছেন। ক্লাসটা কিভাবে ধরবো? এখানে আমি ডিপ দিলাম, জি জি, ডট, ডট দিব না হ্যাশ দিব? আচ্ছা, ক্লাস হলে ডট, শিওর তো? কেন কালকে এত কনফিউশন কেন আপনাদের? কালকে না শিখাইলো, আমি আপনাদের শিখাইলো, আমি তো মুখস্থ হয়ে গেছে আমার। অ্যালবাম, এমন আমি এখানে অ্যালবাম ক্লাসটা দিছি, এটাকে এখান থেকে কপি করে দিই, ভুল হবে না, দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এখন আমি এই গ্লাসের যে শুধুমাত্র ডেসক্রিপশনটা বাদে শুধু পিকচারটাকে আমি একটা আলাদা একটা ইসের মধ্যে নিয়ে আসতে চাই, পিকচার সহ, এই যে এটা সহ আর কি, কেমন? যেমন এটাকে একটা মার্জিন দিব আমি, মার্জিন দিয়ে দিলাম 5 পিক্সেল। তারপর হচ্ছে কি আপনার বর্ডার দিয়ে দিলাম একটা, বর্ডার দিলাম আমি 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড দিয়ে দিই, সলিড একটা যে কোনো কালার দিয়ে দিই এখানে। হেক্সাকোড ইউজ করে তো কালার দিতে পারি নাকি? আচ্ছা, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে শুরু করতে চাচ্ছি আপনার লেফট সাইড থেকে। তাহলে লেফট সাইড থেকে শুরু করতে হলে কী করতে হয়? ফ্লোট দিতে হয়, ফ্লোট লেফট, তাই তো নাকি? তারপরে হচ্ছে এটার আমি একটা উইড দিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে রো আকারে সাজাবো ছবিগুলোকে, পিকচারগুলোকে। এটার একটা উইড দিলাম 180 পিক্সেল, জি। দেখি আমার কি অবস্থা এই কোডটা। হ্যাঁ, এখন সবগুলোই আসছে, কিন্তু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, দেখি পরে ঠিক করা যাবে, এটা সমস্যা নেই। তো যাই হোক, উপরে আসি, দেখি পরবর্তীতে কী হয়। তো হচ্ছে ডি,
ডট অ্যালবাম, এটাকে আমি হুবার দিয়ে একটা দেখি ঠিক হয় কি। হুবার, আপনারা তো কতদিন দেখলাম হুবারের কাজ করছেন। আচ্ছা বর্ডার দিয়ে দিই, 2 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার দিয়ে দিই, 1 2 3। এটার কি অবস্থা এখন দেখি। এই পিকচারটা বের হয়ে যাচ্ছে, ও তো মানে লিমিটের মধ্যে থাকতেছে না। আচ্ছা দেখি এরপরে কি হয়, আমি ইমেজটাকে একটা ইয়ে দিই। জি জি, সরি। ও আচ্ছা, হ্যাঁ এটারে ইমেজটা একটা আলাদা ইয়ে করে দেখি, এটা আটকানো যায় কিনা, কেমন? আচ্ছা এটা ইয়াটা উইডটাকে আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান ইমেজটাকে আলাদা ধরতেছি। ডিপ ডট হচ্ছে অ্যালবাম, হাইট, আচ্ছা হাইটও চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা হাইট অটো দেওয়া যাবে না, এটা লম্বা এটা ছোট ইয়ে চলে আসছে। আচ্ছা পরে যে লেখাটা আসছে এই যে দেখেন, ডিএসসি যে আরেকটা ক্লাস নিয়েছিলাম ওইটাকে আমি একটু কন্ট্রোলিংয়ে নিয়ে আসি। ডিভ ডট ডিএসসি, এটা একটা প্যাডিং দিয়ে দিই যাতে আলাদা হয়ে যায় ছবিটা থেকে, একটু নিচে নেমে আসে, চারিদিক থেকে 15 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট দিয়ে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, একটু পানি খাওয়াবো। আচ্ছা আমার এটা তো এরকম হয়ে গেল, এই ইমেজটা হচ্ছে কি আপনার অটো নিয়ে নিছে। এটাকে হাইটটাকে যদি আমি 400, সবগুলো এক সাইজ চলে আসছে। সরি, দেখেন এখন মোটামুটি একটা ভালো শেপে আসছে। ঠিক আছে, আমরা এইভাবে দেখেন ফটো গ্যালারি তৈরি করতে পারি। আমাদের আরও কিছু কাজ করি আমরা, যেমন হচ্ছে কি এটারে ক্লিক করলে আমার এখানেই থাকতেছে,
আমি চাচ্ছি যে এটা ক্লিক করলে, এর আগের দিন আমি একটা কাজ দেখাইছিলাম যে আপনার যে কোনো একটা ইস্যুর মধ্যে ক্লিক করলে ও নতুন একটা ইতে যায়, টার্গেট দিয়ে দিছিলাম আর কি। কেমন, বা একটা জিনিস একটা অবজেক্টের মধ্যে ক্লিক করলে আরেকটা অবজেক্টে নিয়ে যায় সে, এরকম একটা টার্গেট দিয়ে দিছিলাম না আপনাদের ইয়ে ওই করানোর সময়? দেখি এখানেও একটা টার্গেট দিয়ে দিই। যেমন এটা তো পিকচারের টার্গেট রেফারেন্স আমি এটাই দিয়ে দিলাম যে আমার এটাতে ক্লিক করলে এটাতেই যাবে। অথবা আমি এক কাজ করতে পারি, এটা যদি ক্লিক করে দেখি এটাতে যায় কি না, আমি একটু টেস্ট করে দেখি। এটা রেফারেন্স আমি এটাতে দিই, আর আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিই। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই যে দেখছেন, আমি 1 নাম্বার পিকচারে ক্লিক করছি, আমার এখানে 2 নাম্বার পিকচারে এসে শো করছে। আচ্ছা, আমরা অন্যগুলো এক একটা আলাদা আলাদা করে দিয়ে দিই। যেমন এটার রেফারেন্সে আমি 1 নাম্বারটা দিয়ে দিই। এটা টার্গেটও ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আচ্ছা, আপনার এটাকে আমি 4 নাম্বারটা রেফারেন্স দিয়ে দিই, যাতে 4 নাম্বার পিকচারটা সে দেখাবে। এটা টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর ও দেখাবে হচ্ছে 5 নাম্বারটা। এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখেন আমার পিকচারগুলো চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে কী ব্যাপার, আমি এটার মনে হয় এটাতেই দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এটাতে ক্লিক করলে আমার আরেকটা আসতেছে। কেমন, যেমন ধরেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার 1 নাম্বার পিকচারটা আসতেছে। তারপর দেখেন 1 নাম্বারটা ক্লিক করলে আমার 2 নাম্বারটা আসতেছে। দেখছেন ভাই সবাই? আচ্ছা, তাহলে এই রিলেটেড আপনারা আগামীকাল একটা কাজ করে নিয়ে আসবেন, মানে এইচডাব্লিউ করবেন আর কি। আপনারা কথা বুঝতে পারছেন? আপনারা ইমেজ গ্যালারি বানাবেন আপনাদের টোটাল, আমি তো 4টা করে দেখাইলাম, আপনারা একটা পেজের মধ্যে 8টা ইমেজ দিবেন। কেমন, উপরে একটা হেডলাইন দিবেন। আচ্ছা, উপরে আমি একটা হেডিং দিয়ে দিই। বডির ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতে ক্লিক করলেই আলাদা আলাদা হবে। হ্যাঁ, ধরেন এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে ও আরেকটা পিকচার চলে আসছে। আমি একটাতে ক্লিক করছি, আমি কিন্তু হচ্ছে কি এই যে এটাতে ক্লিক করছি, এটা আসছে। কেমন, এখন আমি যদি এটাতে ক্লিক করি আরেকটা আসবে। এটার জন্য দেখেন না, হ্যাঁ আরেকটা ট্যাব ওপেন করবে। কী জন্য আসছে দেখেন, এই যে আমি যখন ডিপ 1 নিছি, ডিপ 1-এর মধ্যে আমি আপনার এই যে এই ট্যাগের মধ্যে রেফারেন্স দিছি হচ্ছে আপনার 2 নাম্বার পিকচারটা। এই যে এখানে যে 2 নাম্বার ডিপের মধ্যে যে পিকচারটা নিছি না, এই যে এইটা আমি হচ্ছে এটা রেফারেন্সই দিছি, আর টার্গেট দিছি ব্ল্যাঙ্ক। মানে হচ্ছে আপনার এই লিঙ্কে আপনি এই পিকচারে ক্লিক করলেই ও কী করবে, নতুন একটা ট্যাব ওপেন করে এই 2 নাম্বার পিকচারটাকে শো করবে।
কথা বুঝতে পারছেন? এই যে কাজ আমি এইটুকুই করছি এখানে, এই যে এইটুকু কাজ। জি। আচ্ছা, যেটাকে আপনি ক্লিক করছেন নতুন ট্যাবে ওপেন হওয়ার পরে, ওইটা? যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ, একটু দেখান তো আপনার ইয়েটা, কথা বুঝতেছেন, একটু দেখান তো ভাই, শেয়ার করে, স্ক্রিনটা শেয়ার করে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। ও আচ্ছা, আপনি টার্গেট ব্ল্যাঙ্ক দেন নাই কিন্তু, দেখেন তো আপনি, ইয়ে যান, কোডে যান। আমি এতক্ষণ আপনার কথা বুঝতে পারিনি। এটা ব্ল্যাক না ভাই, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, খালি খালি, ব্ল্যাঙ্ক হবে, ব্ল্যাঙ্ক। জি জি, হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে, বাকিগুলো ঠিক করে ফেলেন। আপনি এক কাজ করেন, কন্ট্রোল এফ চেপে যেখানে যেখানে এটা আছে ওই সব জায়গায় কেটে ইয়ে করে দেন একবারে। হ্যাঁ এখন দেখেন, এই যে, এখন ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে। জি জি জি, আমারটা দেখা যাচ্ছে একদম ছোট না? আচ্ছা, এই যে দেখেন দেখাচ্ছে। জি ভাই, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন শুধুমাত্র। আপনার এই যে ইমেজের যে সোর্সটা আছে, মানে হচ্ছে কি আপনি যে পিকচারটা দিয়েছেন সেটার নামটা আপনি চেঞ্জ করে দিবেন, আলাদা আলাদা পিকচার দিবেন আর কি। আর হচ্ছে টার্গেটটা চেঞ্জ করে দিবেন, আপনার এই যে টার্গেটের এখানে যে রেফারেন্সটা আছে এটা চেঞ্জ করে দিবেন, যে আপনার ওই পিকচারে ক্লিক করলে সে কোথায় যাবে সেই জিনিসটা আপনি চেঞ্জ করে দিবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এই যে এই পর্যন্ত পুরোটাই কপি করে নেন। কেমন, পুরোটা কপি করে নিয়ে আপনি চারবার পেস্ট করেন, শুধুমাত্র চেঞ্জ করবেন হচ্ছে এই যে এটা, মানে এটা ডিফারেন্ট ডিফারেন্ট আপনি ইমেজ দিবেন, আর হচ্ছে গিয়ে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স দিবেন, তাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বাকি সব ঠিক থাকবে। সবাইকে করছেন ভাই? জি ভাই। জি জি, অবশ্যই। কি কোডটা কি আমি এখনই দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। জি ভাই, কোডটা আপনাদের গ্রুপে দেয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি আমি। আচ্ছা, আগামী দিন আগামী দিন হচ্ছে গিয়ে আমরা আপনাদের সিএসএস শেষ করে দিতে চাচ্ছিলাম আর কি। এরপরে দেখা গেছে যে ভাই একসাথে তো আপনারা এভাবে সব কিছু 100% শিখতে পারবেন না, এখানে কথা বুঝতে পারছেন? আমি আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিলাম।